সত্যি বলতে কি এরকম একটা প্রশ্ন মাথায় ঘোরাঘুরি শুরু করেছিল যে দরদ ছবিটা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রিলিজ পাবে তো। কেননা যেভাবে এই ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা কম হচ্ছিল, একটা ভীতি মনে মনে তৈরি হয়েছিল। কিন্তু না, প্রচণ্ড আনন্দের সঙ্গে একটা বিষয় নিয়ে আমরা আশ্বস্ত হতে পারি যে ফেব্রুয়ারি মাসে দরদের রিলিজ কিন্তু হবার সম্ভাবনা অনেকখানি বেড়ে গেল। কেন বললাম? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটু আগেই আমি দেখলাম বাংলাদেশের বিভিন্ন অনলাইন পোর্টালে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এই ব্যাপারটা আমি আজকে সকালবেলায় জানতে পারছিলাম, কিন্তু কোনো বিশ্বস্ত সূত্র ছাড়া হঠাৎ করে উইদাউট এনি প্রুফ আমি কথা বলে দিলে সেটা খুব একটা ভালো হবে না। কিন্তু যখন দেখলাম যে এতগুলো নিউজ পোর্টাল খবর করছে, তাহলে নিশ্চয়ই তারা জানেন, তারা ভেতর থেকে জেনেই খবর করছেন। ওমরা হজ পালনে সাকিব ভাইয়া গেছেন, মানে রওনা দিয়েছেন সৌদি আরবের উদ্দেশ্যে, এবং আজকে অর্থাৎ মঙ্গলবার 2 জানুয়ারি ঢাকা বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, উনি হজ পালন করতে গেছেন, এর আগেও উনি বেশ কয়েকবার হজ পালনে গিয়েছিলেন, এবং এখন এই সময়টাতে এত ব্যস্ততা ওনার, তারপরেও কিন্তু উনি গেছেন। তো ভীষণ ধার্মিক একজন মানুষ, খুব ভালো লাগলো এই বিষয়টা। ডেফিনেটলি দরদ নিয়ে যে কথাটা বলছিলাম, যে দরদের ডাবিং কিন্তু ওনার পোর্শনটা শুরু হবে, উনি হজ পালন করে এসেই ইন্ডিয়াতে দরদের ডাবিংয়ে অংশ নেবেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তার মানে এই ছবিটা অলরেডি এখন এডিট টেবিলে, ছবিটা গোটাটা রেডি হয়ে যাওয়ার পরে একদম ডাবিং সেশন কমপ্লিট করে ছবিটাকে একদম টোটালি রেডি হয়ে যাবে। অনন্য মামুন ভাই আমাদেরকে বলেছিলেন যে 15ই জানুয়ারির পর একদম ছবি রিলিজ, মানে ছবি একদম রেডি করে তিনি আমাদের সামনে আসবেন। এবার বিষয়টা হচ্ছে, ইন্ডিয়াতে সাকিব ভাইয়া ডাবিং করতে যাবেন, এই হজ পালনের পরে তিনি যাবেন, তারপরে তিনি বাংলা ভাষাতেও ডাবিং করবেন, হিন্দি ভাষাতেও ডাবিং করবেন। আমরা তো এমনটাই জানি, অনন্য মামুন ভাইয়া তাই বলেছিলেন যে বাংলাটাও সাকিব ভাইয়া করবেন, হিন্দিটাও সাকিব ভাইয়া করবেন। বাকিদের ডাবিংয়ের এখনও কী পরিস্থিতি, তাদেরটা কি শুরু হয়েছে? সোনাল চৌহানের কি ডাবিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি নয়, এখনও আমরা কিছু জানি না। তবে এই পত্রিকাগুলোর মারফত কিন্তু এই খবরটাই উঠে আসছে যে উনি কিন্তু হজ পালন করে এসে কিন্তু ইন্ডিয়া যাবেন দরদের ডাবিংয়ে অংশ নিতে, এবং তারপরে রাজকুমারের আর বেশ অল্প কিছু জায়গা বাংলাদেশের পোর্শন প্রায়ই হয়ে এসছে, যেটা জানতে পারলাম, আর অল্প কিছুটা বোধহয় বাকি আছে। তো এই মাসের শেষের দিকে আবার পুনরায় রাজকুমার ছবির শুটিং শুরু হবে, তারপরে টিম গোটাটা চলে যাবে যুক্তরাষ্ট্রে। তোমরা সবাই জানো, আমরা জানি ইউএসএতে শ্যুট আছে, নিউ ইয়র্কে শ্যুট আছে, এগুলো আমরা জানি। তো এত প্যাকড আপ একটা স্কেডিউলের মধ্যে দরদ নিয়ে একটা সুন্দর আপডেট পাওয়া গেল, এটা নিয়ে আমি খুব হ্যাপি। এই ছবিটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হোক, এবং এই ছবিটা নিয়ে সকল সাকিবিয়ানরা প্রচণ্ডভাবে ওয়েট করছে। কেননা ছবিটার প্রথম দিক থেকে ছবিটা নিয়ে একটা হাইপ উঠেছিল, তারপরে বেশ খানিকটা আবার মনে হয় যে না, এগুলো কিছুই হচ্ছে না। তো ফাইনালি ছবিটার শ্যুট তো ডান হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন চলছে, এবার ছবিটা আসবে, মুক্তির অপেক্ষায় আমরা সবাই। আর আমি অন্যতমভাবে খুশি, কেননা এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, আমার এখানেও মানে ইন্ডিয়াতেও রিলিজ পাবে, আর আমি একই দিনে দেখতে পাবো, এইটা ভেবে আমিও খুব এক্সাইটেড। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।